বর্তমান সময়ে অনেকগুলো স্মার্ট ব্র্যান্ড কোম্পানিগুলো তাদের লো বাজেটের মধ্যে 5G স্মার্টফোন লঞ্চ করেছে। তারই ধারাবাহিকতায় রিয়েলমি পি সিরিজের মধ্যে 5G স্মার্টফোন ইন্ডিয়াতে লঞ্চ করেছে। ইন্ডিয়াতে লো বাজেটের মধ্যে 5G স্মার্টফোন লঞ্চ করার পর থেকেই অনেক ভালো সেল হচ্ছে। তো বন্ধুরা, যারা লো বাজেটের মধ্যে অনেক ভালো মানের 5G স্মার্টফোন নিতে চাচ্ছেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো বন্ধুরা, ফোনটি ইন্ডিয়ান মার্কেটে কোন কোন ভেরিয়েন্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে এবং ফোনটি বাংলাদেশ মার্কেটে কতদিনে আসিবে এবং আসিলে ফোনটির ওভারঅল প্রাইস কেমন হবে, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটির কোনো ঘাটতি নেই। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর। ফোনটির নিচের অংশে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, 3.5mm অডিও জ্যাক এবং সিঙ্গেল স্পিকার ব্যবহার করেছেন। সিঙ্গেল স্পিকার ব্যবহার করলেও কিন্তু ফোনের সাউন্ড কোয়ালিটি সুন্দর হবে। ফোনটিতে 6.77 ইঞ্চির ফুল এইচডি প্লাস পাঞ্চুয়াল কাটআউট যুক্ত অ্যামোলেড 144 হার্জের ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজুলেশন হিসাবে ব্যবহার করেছে 1080x2392 রেজুলেশন এবং ডিসপ্লের পিক ব্রাইটনেস হিসাবে 4500 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছে। 4500 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করায় কোম্পানি তাদের ডিসপ্লের নাম দিয়েছে সানলাইট রেডি স্ক্রিন ডিসপ্লে এবং 4500 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করায় লো লাইট এবং ডিরেক্ট সানলাইটের ডিসপ্লের আলো কমানো বাড়ানোর প্রয়োজন হবে না, ক্লিয়ার দেখা যাবে। ফোনটিতে 7000 mAh ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 80 ওয়াটের চার্জার দিয়েছে। ইনবক্সে 80 ওয়াটের চার্জার দেওয়ায় ফোনে ফুল চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না, চার্জ অনেক দ্রুত এবং অনেক ফাস্ট হবে। এবং 7000 mAh ব্যাটারি ফোন লং টাইম ব্যবহার করার ক্ষেত্রে ভালো একটা সাপোর্ট দিবে, কারণ 7000 mAh ব্যাটারি যখন আপনি ব্যবহার করিবেন লং লাস্টিংয়ের ক্ষেত্রে অনেক ভালো একটা সাপোর্ট দিবে আপনাকে। তাই যারা ভালো চার্জ ব্যাকআপের কথা চিন্তা করে ফোন ক্রয় করিতে চান তারা কিন্তু রিয়েলমি P4 5G এই ফোনটি ক্রয় করিতে পারেন, কারণ রিয়েলমি P4 5G এই ফোনটি চার্জ ব্যাকআপের দিক থেকে অনেক ভালো একটা সাপোর্ট দিবে আপনাকে। ফোনটিতে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের অ্যাপারচার ভ্যালু হিসেবে 1.8 ব্যবহার করেছে। 1.8 অ্যাপারচার ভ্যালু ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে। এবং রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেলের পাশাপাশি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল হিসাবে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করেছে, যা কিনা আপনি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি ক্যাপচার করিতে পারিবেন। আর 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি ক্যাপচার করায় গ্রুপ ছবি ওঠার ক্ষেত্রে কেউ বাদ পড়িবে না। পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে। 16 মেগাপিক্সেল ক্যামেরাতেও আপনি ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন একদম ক্লিয়ার দেখা যাবে। এবং ক্যামেরাতে যখন আপনি ছবি ক্যাপচার করিবেন বিভিন্ন মুডে বিভিন্নভাবে ছবি ক্যাপচার করা যাবে। এবং এই ফোনের ক্যামেরা দ্বারা আপনি 30 FPS 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করিতে পারিবেন। পাশাপাশি বিভিন্ন রাইটে চড়ে ভিডিও শ্যুট করার সময় হাত নড়লেও ভিডিওর কোয়ালিটি কখনো খারাপ হবে না, শার্পনেস ঠিক রেখে ভিডিওর কোয়ালিটি সুন্দর হবে। ফোনটি আপডেট করা অ্যান্ড্রয়েড ভার্সন 15 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে ওএস ভার্সন 15 করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7400 আল্ট্রা সিরিজের চিপসেট ব্যবহার করেছে। মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7400 চিপসেটটি 6 নানোমিটার আর্কিটেকচারে করেছে। চিপসেটটি 6 নানোমিটার আর্কিটেকচারে করায় গেমিং সুযোগ সুবিধাটা অনেক ভালো পাওয়া যাবে। আপনি যদি পাবজি, ফ্রি ফায়ার বা বিভিন্ন ধরনের অনলাইনের যে গেমসগুলো থাকছে যদি খেলেন সেক্ষেত্রে স্মুথলি খেলিতে পারিবেন। এবং হাই গ্রাফিক্সে পাবজি গেমস খেলার সময় ফ্রেম ড্রপ বা ল্যাকিং কোনো ইস্যু থাকিবে না, হাই গ্রাফিক্সে গেমসগুলো স্মুথলি খেলা যাবে। ফোনটি বর্তমান সময়ে ইন্ডিয়ান মার্কেটে 3টি ভেরিয়েন্ট লঞ্চ করেছে, 6128, 8128 এবং 8256। ফোনটির প্রাইজের কথা যদি চিন্তা করেন, ফোনটির 6128-এর প্রাইস করেছে 14,999 রুপি, 8128-এর প্রাইস করেছে 15,999 রুপি এবং 8256-র প্রাইস করেছে 17,999 রুপি। বাজেট সেগমেন্টে ফোনটি কিন্তু লঞ্চ করার পর থেকেই ইন্ডিয়ান মার্কেটে অনেক ভালো সেল হচ্ছে এবং ফোনটি খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশ মার্কেটেও লঞ্চ করতে যাচ্ছে। আর লঞ্চ করলেই ফোনটির প্রাইস 20 থেকে 22 হাজার টাকার মধ্যেই হবে।
তাই যারা ভালো মানের 5G স্মার্টফোন নিতে চাচ্ছেন তারা কিন্তু রিয়েলমি P4 5G এই ফোনটি ক্রয় করিতে পারেন। কারণ বাজেট সেগমেন্টে কিন্তু ফোনটির ওভারঅল কনফিগারেশন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ওভারঅল কনফিগারেশন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং নতুন নতুন এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।